আপনি আমাদের ভিডিও দেখছেন, আপনি একজন নতুন ক্যান্ডিডেট, আপনি রাশিয়াতে পড়াশোনা করতে আসতে চাচ্ছেন। আপনি ব্যাচেলর করবেন অথবা মাস্টার্স করবেন। আপনার ২ বছরের এডুকেশন গ্যাপ আছে, ৩ বছরের এডুকেশন গ্যাপ আছে, কিন্তু আপনি চাচ্ছেন রাশিয়াতে পড়াশোনা করে আপনার ক্যারিয়ারটা গড়তে। এখন আপনার জানার খুবই আগ্রহ টোটাল প্রসেসটা কী? আপনি আমাদেরকে অনেক সময় আমাদেরকে মেসেজ দেন। অনেকে অনেক ধরনের কোয়েশ্চেন করেন, সেই ক্ষেত্রে অনেক সময় আমাদের কোয়েশ্চেনগুলোর অ্যান্সার দিতে কিন্তু একটু কষ্ট হয়। কারণ অনেকের কোয়েশ্চেন কিন্তু একটু অগোছালোভাবে থাকে। অনেকে জানতে চায় পুরা প্রসেসটা সম্পর্কে বলুন। তো এই ভিডিওটা হচ্ছে সম্পূর্ণ প্রসেস। ভিডিওটা মোটামুটি ৫ থেকে ৭ মিনিটের হবে। আপনারা মন দিয়ে সম্পূর্ণ প্রসেসটার কথাটা শুনবেন। আপনি আমাদের অফিসে আসছেন, আপনার সাথে যখন আপনি আসবেন, আপনি অফিসে আপনার পাসপোর্টটা সাথে করে নিয়ে আসবেন এবং আপনি যদি ব্যাচেলর করেন, তাহলে আপনার এসএসসি সার্টিফিকেট, এইচএসসি সার্টিফিকেট অথবা আপনার ডিপ্লোমার সার্টিফিকেট আপনার সাথে করে নিয়ে আসবেন। আর আপনি যদি মাস্টার্স করেন, তাহলে আপনার ব্যাচেলরের সার্টিফিকেট আপনার সাথে করে নিয়ে আসবেন পাসপোর্টের সাথে। এরপরে আপনার এই ডকুমেন্টসগুলা আমরা যেটা করব, আপনি আমাদের অফিসে ডকুমেন্টসগুলো সাবমিট করবেন। আমরা ডকুমেন্টসগুলো দেখব, অ্যানালাইসিস করব। আপনার জন্য কোন ভার্সিটি সঠিক হবে, আপনার বাজেটটা আমরা বোঝার চেষ্টা করব। কারো বাজেট যদি ৬ লক্ষ টাকা হয়, তাহলে আমরা ৬ লক্ষ টাকার ভেতরের ভার্সিটি খুঁজে বের করব। কারো বাজেট যদি ৭ লক্ষ হয়, তাহলে ৭ লক্ষ টাকার ভেতরের ভার্সিটি খুঁজে বের করব। কেউ যদি মস্কো আসতে চান, সেন্ট পিটারবার্গে আসতে চান, কাজানে আসতে চান অথবা বড় বড় শহরে আসতে চান, তাহলে তাদের জন্য আমরা কী ধরনের ভার্সিটিগুলো রেকমেন্ড করব এবং আপনার কেমন বাজেট থাকতে হবে সেগুলো আমরা আপনাকে জানাবো। এরপরে পরবর্তী ধাপ যেটা হবে, সেটা হবে হচ্ছে আপনি ফাইল ওপেনিং করবেন। ওপেনিং করলে আমরা আপনার এই ডকুমেন্টসগুলা রাশিয়া থেকে রাশিয়ান ভাষায় ট্রান্সলেশন করব। রাশিয়ান ভাষায় ট্রান্সলেশন করার পরে আপনার বাজেট অনুযায়ী, আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী, আপনি যেই ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করছেন, আপনি যদি কমার্স অথবা আর্টসের ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করে থাকেন, তাহলে কমার্স এবং আর্টসের ব্যাকগ্রাউন্ডের ইউনিভার্সিটিতে আমরা আপনার ডকুমেন্ট সাবমিট করব। আপনি যদি সায়েন্সে পড়াশোনা করে থাকেন, তাহলে সায়েন্স ক্যাটাগরি যে ইউনিভার্সিটিগুলো আছে, ইঞ্জিনিয়ারিং, টেকনিক্যাল এবং স্টেট, এইসব ভার্সিটিতে আমরা আপনাদের জন্য সাবমিট করব। এরপরে আমরা ওয়েট করব কিছুদিন, ২ সপ্তাহ, ৩ সপ্তাহ, ১ মাস, ডিপেন্ডস করবে ইউনিভার্সিটির উপর, তাদের ইনটেকের ডকুমেন্টস তারা কবে থেকে নিচ্ছে, তারা কিভাবে সিলেকশন করছে, তাদের সিলেকশনের জন্য আমরা ওয়েট করব। ওয়েট করার পরে আপনাদের যখন সিলেকশন আসবে, আসার পর আমরা আপনাকে জানাবো যে আপনার এই ভার্সিটি থেকে সিলেকশন আসছে আপনার বাজেট অনুযায়ী। সেই ক্ষেত্রে অনেক সময় অনেকের পছন্দের ভার্সিটিতে সিলেকশন আসলে সাথে সাথে সে ফার্দার প্রসেস করে, অনেকের সময় অনেক ক্ষেত্রে পছন্দের ভার্সিটিতে সিলেকশন না আসলে সে ফার্দার প্রসেস করে না, সেক্ষেত্রে আমরা অন্য ভার্সিটিতে আবার আবেদন করি। এটা একটা প্রসেস। এই প্রসেসটা যখন হবে, হওয়ার পরে যখন আপনার সিলেকশনটা যখন ফাইনাল হবে, তখন ইউনিভার্সিটিকে আমরা কনফার্ম করব যে হ্যাঁ, এই স্টুডেন্টকে আপনারা কন্ট্রাক্ট পেপার ইস্যু করেন। তখন ইউনিভার্সিটি থেকে আপনি যে পড়াশোনা করবেন ১ বছরের প্রিপারেটরি কোর্সের, যেটাকে আমরা রাশিয়ান প্রিপারেটরি কোর্স বলি, যেটাতে আপনি পড়াশোনা করতে আসবেন। মূলত ভিডিওটা হচ্ছে রাশিয়ান প্রিপারেটরি কোর্স নিয়েই। তো এই প্রিপারেটরি কোর্সের যে আপনার যে সিলেকশনটা যখন আসছে, যখন তারা আপনাকে যখন কন্ট্রাক্ট পেপার দিবে, এই কন্ট্রাক্ট পেপার আপনি দেখবেন, আপনি ভেরিফাই করবেন, চাইলে আপনি ইউনিভার্সিটিকে পাঠাবেন। পাঠানোর পরে আপনাকে তারা যদি ভেরিফাই করে দেয় যে হ্যাঁ, এটা আমরা দিছি, এরপরে অথবা আপনার যদি সব ঠিক থাকে, এরপরে আপনি টিউশন ফিটা পেমেন্ট করবেন। টিউশন ফি পেমেন্ট করা হলে আমরা আমাদের রাশিয়ান ফান্ড থেকে আমরা আপনার টিউশন ফি পেমেন্ট করে দিব। এরপরে ইউনিভার্সিটি কী করবে, আপনার ডকুমেন্টসগুলা যা আমরা তাদেরকে প্রোভাইড করছি, এই ডকুমেন্টস এবং তাদের আনুষঙ্গিক সকল ডকুমেন্টস নিয়ে তারা কী করবে, তাদের নিকটস্থ যে এমবেদে আছে, নিকটস্থ যে ইমিগ্রেশন অফিস আছে, সেই নিকটস্থ ইমিগ্রেশন অফিসে তারা এই ডকুমেন্টসগুলো সাবমিট করবে এবং সেখানে তারা ইনভিটেশন ফি পেমেন্ট করবে বা অনেক ক্ষেত্রে আমরা পেমেন্ট করে দিব। এটা ডিপেন্ডস করবে ইউনিভার্সিটির উপর। তো সব ক্ষেত্রে প্রায় 99% ক্ষেত্রে আমরাই পেমেন্ট করে দেই। এরপর এই ডকুমেন্টসগুলো ইমিগ্রেশনে তারা সাবমিট করবে। ইমিগ্রেশনে সাবমিট হওয়ার পরে আপনাদেরকে ওয়েট করতে হবে। আপনাদের যেহেতু সেপ্টেম্বর, অক্টোবরে ইনটেক, সেই ক্ষেত্রে আপনাদেরকে অ্যাটলিস্ট অগাস্ট মাস পর্যন্ত ওয়েট করতে হবে। অগাস্ট মাস যখন ওয়েট করবেন, ওই সময় আপনাদের দেখা যাবে আপনাদের অ্যাপ্রুভাল আসবে, যেটাকে আমরা বলি ইনভাইটেশন। এই অ্যাপ্রুভালটা যখন আসবে, মানে রাশিয়াতে ঢোকার পারমিশনটা রাশিয়ান সরকার আপনাকে দিল। এরপরে ওই অ্যাপ্রুভাল সহকারে আমরা আপনাদের আনুষঙ্গিক ডকুমেন্টস যেগুলো লাগে, বাংলাদেশে আপনি মেডিকেল করবেন, আপনার একাডেমিক ডকুমেন্টসগুলো আপনি এডুকেশন বোর্ড, এডুকেশন মিনিস্ট্রি, ফরেন মিনিস্ট্রি থেকে সত্যায়িত করবেন এবং আপনি আপনার ডকুমেন্টসগুলো ফটোকপি করবেন, ছবি তুলবেন এবং আরেকটা ডকুমেন্টস আপনাকে রেডি করতে হবে, সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল সাপোর্টের এফিডেভিট। এই বিষয়ে আমাদের প্রতিষ্ঠান আপনাদেরকে গাইড করবে। চাইলে এই সার্ভিসটা আমাদের প্রতিষ্ঠান থেকে আপনারা নিতে পারেন। আমাদের নিজস্ব লয়ার আছে, লয়ারের মাধ্যমে আপনাদেরকে কাজ করে দেওয়া হবে।
এই ডকুমেন্টসগুলো নেওয়ার পরে আমরা আপনাকে এখান থেকে অ্যাম্বাসি ফেস করার জন্য যে ধরনের ডকুমেন্টস লাগে, যেমন হচ্ছে আপনার ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম, কোশ্চেনারি ফর্ম, কাভার লেটার লিখে দেওয়া, মোটিভেশন লেটার লিখে দেওয়া, এগুলো আমরা আপনাকে গাইড করব। আর পাশাপাশি আমরা চেষ্টা করবো আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে দেওয়ার জন্য। এরপর আপনি বাংলাদেশে আপনি নির্দিষ্ট ডেটে আপনি অ্যাম্বাসি ফেস করবেন। অ্যাম্বাসি ফেস করার পরে আপনার যখন ভিসা হবে আপনি আমাদেরকে জানাবেন। ভিসা হওয়ার পরে আমরা আপনার এই ভিসার কপিটা আমরা ইউনিভার্সিটিকে পাঠাবো, ইউনিভার্সিটি দেখবে। এরপর আপনি আপনার ইউনিভার্সিটির কবে থেকে ক্লাস শুরু হচ্ছে সেই স্টেপ অনুযায়ী আপনাকে টিকিট কাটতে হবে। যারা সেপ্টেম্বরে ভিসা পাবেন, যারা সেপ্টেম্বরে ইনটেকের জন্য আসবেন, যারা সেপ্টেম্বর ইনটেকে ক্লাস শুরু, তারা অ্যাটলিস্ট চেষ্টা করবেন সেপ্টেম্বরের 5 থেকে 10 তারিখের ভিতরে চলে আসা। যাদের অক্টোবর ইনটেকে ক্লাস শুরু, তারা চেষ্টা করবেন অক্টোবরের 5 থেকে 10 তারিখের ভিতরে রাশিয়াতে চলে আসতে। এরপর আপনি টিকিট কাটবেন। টিকিট কাটলে আমরা ভার্সিটিকে পাঠাবো। এরপরে আমাদের মস্কোর যেই আমাদের প্রতিষ্ঠানের যে প্রতিনিধি, আমি অথবা অন্য কেউ, আপনাকে এয়ারপোর্টে গিয়ে রিসিভ করবে। সেখান থেকে আপনাকে নিজ দায়িত্বে ভার্সিটিতে নিয়ে যাবে। এরপর আপনাকে ভার্সিটির যেই ফার্দার যে প্রসেসটা সেটা সে কমপ্লিট করে দিবে। এরপর আপনি এখানে পড়াশোনা করবেন, আপনি আপনার কেরিয়ার করবেন। এই হচ্ছে আমাদের ওভারঅল প্রসেস। এটার জন্য আমাদের একটা সার্ভিস চার্জ আছে। এই সার্ভিস চার্জটা কত টাকা, এটা আপনারা আমাদের অফিসে আপনারা যোগাযোগ করেন, অফিসে আসেন, সেখান থেকে ডিটেলসে জানতে পারবেন আমাদের সার্ভিস চার্জ কত এবং আমাদের রাশিয়াতে রিপ্রেজেন্টেটিভ চার্জ কত সেটাও জানতে পারবেন। তো ওভারঅল আমাদের বাংলাদেশেও যে সার্ভিসটা আছে সেটা আমরা প্রোভাইড করি, রাশিয়াতে যেটা আছে সেটাও প্রোভাইড করি। তো আমরা চেষ্টা করি একটা স্টুডেন্টকে সুন্দরভাবে রাশিয়াতে একটা ভার্সিটিতে ভর্তি করে দেওয়া এবং তাকে এই ভার্সিটিতে এনে তার যাবতীয় কাজগুলো করে দিতে এবং সে যাতে ফার্দার পড়াশোনা করতে পারে তাকে গাইড করা। আশা করি বুঝতে পারছেন। যারা আবেদন করতে চাচ্ছেন স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে আজই আবেদন করতে পারেন। আমাদের অফিসে আসেন, ভিজিট করেন, আবেদন করেন। আজকে ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফেজ।